ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার বৈঠককে জামাত ইসলাম ইতিবাচক হিসেবে দেখছে। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই বৈঠক নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে, যেখানে তারা এই বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে এবং সৌহার্দ্যপূর্ণ বৈঠক হিসেবে উল্লেখ করেছে। জামাতের আনুষ্ঠানিক অফিসিয়াল প্রতিক্রিয়া এরকম হলেও জামাত ইসলামের অন্য একজন নেতা এনসিপিকে খেলার জন্য তাদের হাতে একটা অস্ত্র তুলে দিচ্ছেন। আমি এটাকে জামাতের অবস্থানই বলবো। জামাত এভাবেই কাজ করে, তারা অফিসিয়ালি এক ধরনের কাজ করে, আনঅফিসিয়ালি আর এক ধরনের কাজ করে, যেটা আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে দেখেছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আন্দোলনে হাসনাত আবদুল্লার সাথে সহমত পোষণ করতে জামাতের অন্যতম সিগনিফিকেন্ট নেতা জনাব শফিকুল ইসলাম মাসুদ গিয়েছিলেন। তার নেতৃত্বে জামাত এবং শিবিরের অনেক লোক সেখানে উপস্থিত হয়েছেন। অপরদিকে জামাত অফিসিয়ালি বিবৃতি দিয়ে এসেছে তারা এটার পক্ষে নয়, তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না। শফিকুল ইসলাম মাসুদের অ্যাটেন্ড করার ব্যাপারে তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে তারা উল্লেখ করেছেন। ঠিক একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার বৈঠককে ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও আনঅফিসিয়ালি জামাত এটা নিয়ে খেলতে চাইছে। জামাতের এখানে আসলে এই ধরনের কোনো কিছু করার প্রয়োজন ছিল না। প্রধান উপদেষ্টা প্রথমবার যে নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছিলেন এপ্রিলের প্রথমার্ধে, জামাতের প্রস্তাবের মধ্যে এটাও একটা প্রস্তাব ছিল। এখন যে সিদ্ধান্ত এসেছে সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন করার প্রয়োজন নেই, রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করা সম্ভব। এখানেও জামাত বিজয়ী হয়েছে, কারণ রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে আয়োজন সে সম্পর্কে একটা প্রস্তাব জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। কিন্তু এরপরেও জামাত এখানে নোংরা একটা খেলা খেলছে। কেন খেলছে? তারা এই নির্বাচনটাকে পিছিয়ে নিতে চায়। আগে বেশ কয়েকবার বলেছি যে এই সরকারের সময় জামাত যতটা ক্ষমতা থেকে সুবিধা ভোগ করেছে সেটা বিগত দিনে সরকারের থেকেও তারা করতে পারেনি। আর বেশি সময় পেলে জামাত মনে করছে তারা হয়তো আরো সুসংগঠিত হবে। প্রধান উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার যে বৈঠক, সেই বৈঠকে যে যৌথ বিবৃতি হয়েছে সেই বিবৃতিকে শিশির মোহাম্মদ মনির মিস ইন্টারপ্রেট করা হয়েছে বলছেন। বিএনপিকে তিনি দোষারোপ করছেন। তিনি সেই বিবৃতির একটা অংশ পড়েছেন, আমি সেই অংশটা একটু পড়ছি। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। তার মানে এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে রমজানের আগে যদি নির্বাচন করতে হয় তাহলে বিচার এবং সংস্কার প্রক্রিয়াকে বেগবান করতে হবে। এই দুই নেতার বৈঠকের পরে আমির খসরু মাহমুদ চৌধুরী যে প্রেস ব্রিফিং এ মন্তব্য করেছেন সেখানে ঐক্যমতের ভিত্তিতে বিচার এবং সংস্কার নিয়ে তাদের যে আগ্রহ রয়েছে সেই আগ্রহ ব্যক্ত করেছেন। সর্বোচ্চ সম্ভব সংস্কার এই নির্বাচনের আগে করা সম্ভব। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাতেও এই সংস্কার করা সম্ভব। এখন আমার যেটা মনে হচ্ছে, যেহেতু প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের ক্ষেত্রে সংস্কারকে সামনে এনেছেন এবং এই মুহূর্তে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে আলাপ হয়েছে সেই আলাপও যদি বাস্তবায়ন হয় তাহলেও প্রধান উপদেষ্টা সেখানে সংস্কারকে প্রাধান্য দিয়েছেন। তার মানে বিএনপি এই সংস্কার নিয়ে সর্বাত্মক সহায়তা প্রদান করবে। এনসিপি যে আলাপগুলো চলছে নির্বাচনের আগে বিচার সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র, এই সব কিছুই হওয়া সম্ভব এবং প্রধান উপদেষ্টা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে করেন তাহলেও এই সব কিছু বাস্তবায়ন করেই করবেন। তাহলে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন না এটা কখন বললেন? ফেব্রুয়ারিতে নির্বাচন না করার পেছনে যদি বিচার এবং সংস্কার দায়ী হয় তাহলে এপ্রিলে তো সেই একই অভিযোগ রয়েছে, বিচার এবং সংস্কার বাস্তবায়ন না হলে নির্বাচন করা সম্ভব হবে না। এখানে বিএনপি মিস ইন্টারপ্রিট করেছেন এমনটা আমার কাছে মনে হচ্ছে না। বিএনপি এটা বুঝেই বলেছেন যে নির্বাচনের আগে বিচার এবং সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব। এখন এনসিপি যেটা নিয়ে খেলতে চাচ্ছে সেটা শিশির মোহাম্মদ মনির এনসিপির হাতে তুলে দিচ্ছেন। এই প্রসঙ্গে আমি গতকালকে যে ভিডিওতে কথা বলেছিলাম প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের মধ্যকার বৈঠক সফল হওয়া নিয়ে, সেখানে আমি নিজেও আলোচনা করেছিলাম যেখানে একটা কিন্তু রয়েছে। এই কিন্তু মেনে নিয়েই তো বিএনপি সেই বৈঠকে খুশি হয়েছে। নির্বাচন যদি পিছিয়ে যায় বিচার এবং সংস্কার প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণে, তাহলে আমরা এনসিপিকে দায়ী করতে পারি। কেননা এনসিপি চাচ্ছে নির্বাচন পেছাতে, নির্বাচন পেছানোর জন্য তারা বিচার এবং সংস্কার প্রক্রিয়া ব্যাহত করতে পারে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, বিচার বলতে আমরা যদি শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝোলানো বুঝি তাহলে আজীবনেও আর বাংলাদেশে নির্বাচন সম্ভব হবে না। যদি সংস্কার বলতে এই সরকার যা কিছু করে দিবে সবকিছুই সংস্কার, তাহলে সংস্কার বলতে কিছুই হবে না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া,
বিএনপি বারংবার বলেছে যে সংস্কার চলতেই থাকবে, তারা তাদের দলের প্রতিষ্ঠার শুরু থেকে সংস্কার করে আসছে। 31 দফা যে প্রস্তাব তারা দিয়েছে, সেই প্রস্তাবও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে শাসন ব্যবস্থার সংস্কারের রূপরেখার একটা মাধ্যম হিসেবে তারা উল্লেখ করেছে। জামাত নেতা শিশির মোহাম্মদ মুনীর যদি কিন্তু যোগ করে যে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন, এনসিপির হাতে যে অস্ত্র তুলে দিচ্ছেন, সেই জায়গা থেকে জামাতকে পরিষ্কারভাবে ঘোষণা দিতে হবে যে তারা এটার সাথে যুক্ত নয়, এবং তাদের দাবি অনুযায়ী ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচনের আলাপ হচ্ছে, নির্বাচন যাতে ফেব্রুয়ারিতে হয় সেজন্য তারা যেন সর্বাত্মক সহায়তা প্রদান করে। নয়তো জামাত ইতিপূর্বে বারংবার বেইমান হিসেবে আখ্যায়িত হয়েছে, তারা 47-এ যে দেশভাগ সেখানে বেইমান হিসেবে আখ্যায়িত হয়েছে, 71-এ মুক্তিযুদ্ধে বেইমান হিসেবে আখ্যায়িত হয়েছে, 86-তে এরশাদের সাথে নির্বাচনে গিয়ে বেইমান হিসেবে আখ্যায়িত হয়েছে, আরো একবার বেইমান হিসেবে আখ্যায়িত হবে।